মিষ্টি তো টিনা সেজে অবস্থি পরিবারের সকলের সামনে চলে আসলে সকলেই তো একদম অবাক হয়ে যান। এদিকে অর্জুনের মা কল্পনা তো অনেক খুশি হয়ে যান। সেই সাথে অর্জুনের বড় দাদি টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে বলেন, মা তুমি চলে এসেছো। ঠিক তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, আমার বাড়িতে তো আমাকে আসতেই হবে, তাই না? তখনই অর্জুনের মা কল্পনা টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে বলেন, সত্যি সত্যি মা তুমি মিষ্টি, আমার তো বিশ্বাস হচ্ছে না। মাসিমা, মাতারানী আমাদের শুনেছেন, আমাদের মিষ্টিকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এই কথা বলেই অর্জুনের মা কল্পনা তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে জড়িয়ে ধরেন। সেই সাথে অর্জুনের মা কল্পনা টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে বলেন, মাতারানী আমাদের বৌমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এরপর তো অর্জুনের বড় দাদি অর্জুনের মা কল্পনাকে বলেন, মাতারানী আমাদের সাথে অন্যায় করতে পারে না। এ কথা বলে অর্জুনের বড় দাদিও টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। এরপর আমরা দেখতে পাই অর্জুনের ছোট ভাই তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে বলেন, ভাবি আপনি যে ফিরে এসেছেন আমার বিশ্বাসই হচ্ছে না। তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, আপনি কি বলতেছেন কি আপনার ভাবি? এ কথা শুনে ওখানে থাকা সকলেই অবাক হয়ে গেলে অর্জুনের ছোট ভাই বলেন, আপনি আমার মিষ্টি ভাবি। তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, দেখুন আপনারা কিছু মনে করবেন না, আপনাদের ভুল হচ্ছে, আমি না কারো ভাবি না আমি মিষ্টি, আমার নাম তো টিনা মিশ্রা। এ কথা শুনে প্রিয়া সহ ওখানে থাকা সকলেই অবাক হয়ে যান। এরপর অর্জুনের মা কল্পনা টিনা ছদ্মবেশ ধরা মিষ্টির হাত ধরে বলেন, মিষ্টি তুমি আমাদের প্রতি অনেক রেগে রয়েছ তাই না? তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, আন্টি আমি তো আপনাকে চিনি না, আমি আপনার প্রতি কেন রেগে থাকবো? তাছাড়া আমার নাম মিশ্রি না, আমার নাম তো টিনা মিশ্রা। আন্টি আপনি আমাকে টিনা বলে ডাকতে পারেন। তখনই যশোদা বলেন, এই টিনা মিনা, তুমি যেহেতু আমাদের কাউকে চেনো না আর তুমি মিশ্রিও না, তাহলে তুমি আমাদের বাড়িতে কি করো? ঠিক তখনই নকল প্রিয়া বলেন, এই টিনা তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আমার হবু স্বামী অনেক বড় উকিল, আমি যদি বলি তাহলে তোমাকে সারা জীবন জেলে আটকিয়ে রাখবে। তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, তোমার অপু অনেক বড় উকিল নয়, তোমার হবু স্বামী শুধু এই শহরের নাম্বার 1 উকিল, কিন্তু আফসোস আমি তো তোমার উকিলের লাইসেন্স বাতিল করে দিয়েছি। এ কথা শুনে ওখানে থাকা সকলেই অবাক হয়ে গেলে ঠিক তখনই অর্জুন এসে বলেন, তাহলে আপনি আমার উকিলের লাইসেন্স বাতিল করেছেন? এ কথা শুনে টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, বন্ধু হতেন তাহলে আপনি আমার মনটা দেখতেন, কিন্তু আপনি তো আমার শত্রু, তাই আপনি চেহারাটাই দেখুন। এ কথা বলে টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি তো অর্জুনের দিকে তাকালে অর্জুন তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে দেখে একদম অবাক হয়ে যান এবং সেই সাথে অর্জুন তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টির কাছে চলে আসেন। তাহলে কি এবার মিষ্টি অর্জুনকে জানিয়ে দিবেন যে সেই মিষ্টি, নাকি মিষ্টি টিনার ছদ্মবেশ ধরে সবার কাছে টিনা হয়ে অর্জুনের কাছ থেকে জানার চেষ্টা করবেন সে কেন পাহাড়ের ওপর থেকে মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 295তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইস আমাকে আপন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 295তম পর্বে আপনারা দেখতে পারবেন অর্জুন তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি কি স্পর্শ করতেই যাবেন, ঠিক তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টির সেক্রেটারি তো ওখানে চলে আসেন এবং সেই সাথে বলেন, টিনা ম্যাডাম এই নিন এই বাড়ির সব দলিলের কাগজ। এদিকে অর্জুন বলেন, টিনাকে? ওনার নাম তো মিশ্রি। তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টির সেক্রেটারি বলেন, ওনার নাম মিশ্রি না, ওনার নাম টিনা মিশ্রা, আর আজ থেকে উনি এ বাড়ির একমাত্র মালিক। এ কথা শুনে ওখানে থাকা সকলেই তো অবাক হয়ে যায়। এরপর তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, এটা আজ থেকে আমার বাড়ি, তবে আপনারা কোনো টেনশন করবেন না, আমি আপনাদেরকে কিছুদিন সময় দিচ্ছি, আপনারা একটা বাসা ভাড়া নিয়ে এখান থেকে সব জিনিসপত্র নিয়ে চলে যাবেন। আর হ্যাঁ, আমার চিৎকার চেঁচামেচি একদম পছন্দ না, একদম আস্তে কথা বলবেন। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন তো মিষ্টিকে নিয়ে ভাবছিলেন, আর সেই সাথে অর্জুন বলেন, আমার কেন জানি মনে হচ্ছে ওই টিনা মিশ্রাই আমার মিষ্টি। আর এদিকে আমরা দেখতে পাই মিষ্টি তো কান্নাকাটি করেন এবং সেই সাথে বলেন, মাতারানী আমাকে মাফ করে দিবেন, আজ সবার সামনে আমাকে মিথ্যে বলতে হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই অর্জুন তো টিনা ছদ্মবেশ ধরা মিষ্টির রুমে প্রবেশ করতেই যাবেন, ঠিক তখনই নকল প্রিয়া তো অর্জুনের হাত টেনে ধরেন এবং সেই সাথে বলেন, কোথায় যাচ্ছিলে তুমি? ঠিক তখনই অর্জুন বলেন, আমি মিষ্টির সাথে কথা বলতে যাচ্ছিলাম। তখনই নকল প্রিয়া বলেন, কোথায় কোথায় তোমার মিষ্টি? ও তো মিষ্টি না, ও তো টিনা মিশ্রা। আর মিষ্টি, অর্জুন তুমি কি ভুলে গেছ তুমি যে পাহাড়ের ওপর থেকে মিষ্টিকে ফেলে দিয়েছিলে? তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টির রুম থেকে বের হলে টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে দেখে নকল প্রিয়া তো অর্জুনকে জড়িয়ে ধরেন এবং সে সাথে ভাবেন ও যদি মিষ্টি হয় তাহলে আমি অর্জুনকে জড়িয়ে ধরেছি, এসব দেখে ও একদম রেগে যাবে, তাছাড়া এখনই প্রমাণ হয়ে যাবে ও মিষ্টি নাকি টিনা মিশ্রা। এরপর তো নকল প্রিয়া অর্জুনকে ছেড়ে দেন এবং সেই সাথে টিনা ছদ্মবেশ ধরা মিষ্টিকে বলেন, দেখুন আপনি কিছু মনে করবেন না, আমরা দুজন কাছাকাছি চলে এসেছিলাম তো এজন্য আপনাকে দেখতে
দেখতে পাইনি, আর আপনাকে রাগান্বিত দেখা যাচ্ছে। আপনি কি রেগে রয়েছেন? তখনই টিনা ছদ্মবেশ ধরা মিষ্টি বলেন, আমি রেগে গিয়েছি। তোমরা দুজন কাছাকাছি দেখে আমার অনেক ভালো লাগছিল, আর আমি আমার মোবাইলে থাকা ক্যামেরাটা অন করার সাথে তোমরা দূরে সরে গেলে। তখনই নকলপ্রিয়া বলেন, আমি অর্জুনকে জড়িয়ে ধরছি, তোমার কি খারাপ লাগছে না? তখনই ছদ্মবেশ মিষ্টি বলেন, আমার কেন খারাপ লাগবে? আপনি আপনার হবু স্বামীকে জড়িয়ে ধরেছেন, এতে আমার কেন খারাপ লাগবে? এই কথা শুনে নকলপ্রিয়া ভাবেন আমি অর্জুনকে জড়িয়ে ধরেছে, আর মিষ্টি একটুকু রেগে যাচ্ছে না, এ মিষ্টি হতেই পারে না। সেই সাথে অর্জুনও ভাবেন না, যা হোক আমার মিষ্টি হতে পারে না। সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 295তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।